আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মোহাম্মদপুরে রাতভর যৌথ বাহিনীর অভিযানে নিহত 2, আটক 5। রাজধানীর মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 5 জনকে আটক করা হয়েছে। এরপর জানিয়ে দিব, বিশ্ববিদ্যালয় পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন, উপদেষ্টা নাহিদ। বিশ্ববিদ্যালয় পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি সংসদ। এরপর জানিয়ে দিব, বিএনপিকে লাল চোখ দেখাবেন না, অবিলম্বে নির্বাচন দিন ফজলুর রহমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোট পাবে। এদিকে খালেদা জিয়া সব মামলায় মুক্ত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল বুধবার বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম বিএনপি প্রধান খালেদা জিয়া সহ 8 জনকে এ মামলা থেকে খালাস দেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জেলেনস্কিকে স্বৈরশাসক বলে যে হুমকি দিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে, ট্রাম্পের এই বক্তব্য তার উপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মোহাম্মদপুরে রাতভর যৌথ বাহিনীর অভিযানে নিহত 2, আটক 5। রাজধানীর মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন 2 জন। এ ঘটনায় অন্তত 5 জনকে আটক করা হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, 2 জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত 2 জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের উপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে 2 জন নিহত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত 2 জনের পরিচয় এখনো জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন, উপদেষ্টা নাহিদ। বিশ্ববিদ্যালয়ের পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার 19 ফেব্রুয়ারি প্রেস ইউনিভার্সিটিজ বাংলাদেশ পিআইবি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 2 দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন। ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের মধ্যে শক্তি গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, জুলাই তারুণ্যের
জনগণের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণেরা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে তা অনেকটাই তরুণদের উপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে তারাই সফলতা পাবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে উপদেষ্টা বলেন, 2014-2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল। খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি সংসদ। বুধবার 19 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিল শেষে প্রধান ফটকের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, সহসভাপতি ওবায়দুর রহমান আনাস ও সাদেয়া মাহমুদ মিমসহ অন্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি দিনভর কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দেখেছি, ছাত্রদলের মাধ্যমে এটি সংগঠিত হয়েছে। এছাড়া স্থানীয় যুবদল নেতাকেও এই হামলার অংশীদার মনে করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র ইউনিয়ন নেতৃত্ববৃন্দ বলেন, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়। ছাত্রলীগ বিগত 16 বছরে ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। তার দায়ভার ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। আমরা ক্যাম্পাসে আর কোনো অপরাজনীতি দেখতে চাই না। কুয়েটে হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি করেন তারা। বিএনপিকে লাল চোখ দেখাবেন না, অবিলম্বে নির্বাচন দিন ফজলুর রহমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোট পাবে। সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বিএনপিকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ না করে ফজলুর রহমান বলেন, বিএনপিকে লাল চোখ দেখাবেন না। খালেদা জিয়ার আঁচল দিয়ে ঢেকে রেখেছে। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য দেশের সর্বনাশ করবেন না। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ নির্ধারণ করবে তার বাড়ির পাহারাদার নিয়োগ দেবে। বুধবার 19 ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জ শহরের প্রাক্তন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, দেশকে যারা নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা কৃষক শ্রমিকের বাংলাদেশ চাই। এ দেশকে পাকিস্তান বানাতে দেয়া হবে না। বিএনপির বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদের প্রতিহত করতে হবে। ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে বিএনপির কোনো আপোষ নেই। চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে বিএনপি কাউকে ছাড় দিবে না। কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করতে দেওয়া হবে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে
কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জনসভার আয়োজন করে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, সদস্য লাইলা বেগম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিকেল 4টায় জনসভা শুরু হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে থাকে। বিকেল নাগাদ বিশাল স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়।